সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষে আজকে আমরা শিখে নেব খুব ইজিলি মাটন কী করে নেওয়া যায়। এখানে আমরা 700 গ্রাম মাটন নিয়ে রান্নাটা করছি। প্রথমে আমরা মাটনের মধ্যে ছোট 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছি। অন্যদিকে 3টে টমেটো, 6খানা কাঁচা লঙ্কা, অল্প আদা, 6-7 কোয়া মতো রসুন আর একটা ছোট পেঁয়াজ আমরা বেটে নিয়েছি। এরপর আমরা কড়াইতে মোটামুটি 3 টেবিল স্পুন মতো তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে 2খানা ছোটো এলাচ, 2খানা দারচিনি প্রথমে দিয়ে দেওয়া হয়েছে আর 3খানা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে। দিয়ে সেটাও আমরা এখানে কড়াইতে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। এরপর অল্প একটু চিনি দেওয়া হয়েছে যাতে রঙটা ভালো আসে আর তাড়াতাড়ি করে আমাদের ভাজাটাও যাতে হয়ে যায়। এর মধ্যে আমরা ওই যে বাটা মশলা রয়েছে সেই বাটা মশলা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, বাটা মশলার মধ্যে কিন্তু আমরা ছোটো 1 চামচ হলুদ গুঁড়ো আর ছোটো 1 চামচ আমরা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে এখানেতে মিনিট 5-7 ধরে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ওই যে মাংসটা রয়েছে 700 গ্রাম, সেই মাটনটাকে আমরা এর মধ্যে দিয়ে নেবো। দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য আবার আমরা কষিয়ে নেবো। এরপরেতে আমরা ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো। চাপাটা দিয়ে আবার মোটামুটি 5 থেকে 7 মিনিট আমরা কষাবো। এরপর খুলে দেখে নেবো যে কতটা জল বেরিয়েছে। এই সময় কিন্তু বাইরে থেকে কোনো রকমের জল আমরা ইউজ করিনি রান্নাতে। জলটা যখন একটুখানি মরে আসবে তারপর আমরা আবার এর ওপরতে চাপা দিয়ে দেবো ফর অ্যানাদার 5 to 7 মিনিটস। আবার 5-7 মিনিট বাদে একটু খুলে দেখে নেবো জলটা কতটা কমলো। এরপরেতে এখানেতে আমরা অল্প চিনি ইউজ করেছি রান্নার স্বাদটাকে একটু আনার জন্য। তোমরা এটাকে ইউজ করতেও পারো, নাও করতে পারো। 6 চামচ মতো আমরা ছোটো চামচের নুন দিয়েছি। নুনটা স্বাদ মতো, যদি কেউ একটু বেশি খেতে চায় সে দিতেও পারে বা কমও দিতে পারে। এরপর আমরা একটা ছোটো চামচ আমরা শাহি গরম মশলা এখানে ইউজ করেছি যাতে গন্ধটা খুব ভালো আসে। এই সময় কিন্তু তোমরা ঘিও ইউজ করতে পারো যদি কেউ খেতে চাও তাহলে। তারপর আমরা মাংসটা যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য পুরো মাংসটাকে আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় প্রেশার কুকারের কিন্তু আঁচ বন্ধ থাকবে। পুরো মাংসটাকে দিয়ে দেওয়ার পর যে মশলাটা ছিল সেটাকে আমরা গরম জল দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপর সেই মশলাটাকেও আমরা এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরেতে আমরা প্রথমেতে একটু বেশি ফ্লেমে এবং তারপরেতে ভালো করে ওপরে চাপা দিয়ে সিটিটা দিয়ে দেওয়ার পরেতে লো মিডিয়াম ফ্লেমে, যেটা বলা যেতে পারে সিম যে আঁচটা, সেই আঁচেতে কিন্তু রান্নাটা হবে। মোটামুটি 20-22খানা মতো আমরা সিটি দেবো, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে মাংসটা। এরপর যখন পুরো প্রেশার কুকারটা নিজে থেকে ঠান্ডা হবে সেই সময়তে আমরা ঢাকনিটা খুলবো। তার আগে ঢাকনা খোলার কিন্তু চেষ্টা করো না। তোমরা খেয়ে বলো কেমন লাগলো, লাইক, শেয়ার আর কমেন্ট করো।